গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। বোনকে সাজুগুজু করিয়ে দিচ্ছি একটু। চুপ করে বসে আছে, ছোলা খাচ্ছে। খাও। আবার ছোলা খাচ্ছে না জল খাচ্ছে রে? আচ্ছা তুমি ছোলা খাচ্ছ? আচ্ছা, তোমার দিদি তোমাকে চুপ করিয়ে রাখার জন্য এই ব্যবস্থাটা করেছে, আমি বুঝতে পারছি। খাওয়ার থেকে বেশি জল ঘাঁটা হচ্ছে তো ওই জন্য একটুখানি ভাল লাগছে মনটা। ওকে কিছু বলো না, চুপ করে বসিয়ে রাখা খুব মুশকিল। এক্ষুনি উঠে পালিয়ে যাবে। মাথায় একদম হাত দেওয়া যাবে না, মাথায় হাত দিলেই প্রচুর রাগ। যা হোক করে চুপ করে বসে আছে। জন্মাষ্টমীর দিন তো দেখলে কি অবস্থা। হ্যাঁ, কৃষ্ণ সাজাতে গিয়ে সবার কাল ঘাম ছুটে গেছিল বল। বুঝলো না, শুধু জল ঘাটছ কেন? তুমি একটা খাও, একটা ছোলা খাও। ছোলা খাও, একটা তোলো, একটা ছোলা, একটা, হ্যাঁ একটা খাও চিবিয়ে চিবিয়ে। না আমি এখন খাবো না, তুমি খাও না। এটা দুটো তিনটে চলে গেল তো। আচ্ছা খেয়ে না। হ্যাঁ মাথাটা হয়েছে, হ্যাঁ হয়েছে। চিবিয়ে চিবিয়ে দেখো কিরম চিবোচ্ছে, হাঁ করো দেখি। হ্যাঁ ঠিক আছে, মিশন কমপ্লিট। আর একটুখানি বাকি আছে। দেখি বুবলু মুখটা তোলো দেখি, দিয়ে দেখো তোকে কি করছিস বলতো। আমি দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, সুন্দর চুল বেঁধে দিয়েছে পুবলুকে। আজকে কিছু বলেনি, আজকে চুপ করে আছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই দেখুন আমাদের বাড়ির ভিতরে যে গাছপালাগুলো আছে এখানে তো জল জমে গেছে এদিক ওদিক সব। গত রাতে অনেক বেশি ছিল, আজকে সকালে একটু তাও কম আছে। এই দেখুন গতকালকে এই বাড়ির খুব ভালো ফলনের গাছটা পড়ে গেল, পেঁপে গাছটা। শুধু দেখুন একটা গাছে কত পেঁপে ধরেছিল দেখুন। বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি এখনও হচ্ছে, যেটা খবর পাচ্ছি খবরের মাধ্যমে ওয়েদার রিপোর্টে, যে আগামীকাল সকাল পর্যন্ত নাকি নিম্নচাপটা থাকবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। আগামীকাল মানে দুপুরের দিক পর্যন্ত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বর্ষার শেষে যা বৃষ্টি দিয়ে গেল একদম, মানে কি বলবো, বর্ষার সময় বৃষ্টিটা হলে কাজে লাগতো সব কিছুর ক্ষেত্রে। গোড়া উপড়ে পড়ে গেছে গাছটা। এটা হচ্ছে আমাদের গেটের বাইরেটা, এখান পর্যন্ত জল উঠে গেছে। গতকাল আরও বেশি ছিল, আজকে তবু খানিকটা কমেছে। বাহ দারুণ লাগছে রে, পুকুর হয়ে গেছে। কালকে এখানটা মাছও ধরছিল অনেকে। দেখিস ভাই ভিজিয়ে দিসনি যেন। এই দেখুন এখানেও একটা পেঁপে গাছ পড়ে গেছে, মানে আমাদের এখানে পেঁপে গাছ লাগানো ছিল ওইটাই পড়েছে। ধান জমিতে পড়ে গেছে, একটু কেটে তুলে দিতে হবে। আমাদের যে ধনচে জমি, এই ধনচে জমির অবস্থা দেখুন, সব এই রাস্তার দিকে চলে এসেছিল, লোকজনের মাথার উপরে লাগছিল। যে তোতন সকাল থেকে এইগুলোকে বেঁধে বেঁধে উঁচু করে দিচ্ছে যাতে ওই দিকে জমির দিকে হেলে যায়। এই দেখুন এই পুকুরটা মনে হচ্ছে যেন রাস্তার সঙ্গে সমান হয়ে গেছে। দেখুন এখান পর্যন্ত জল, এই যে রাস্তা, আর এই দেখুন এইখান থেকে মানে পুকুর যেন শুরু হয়ে গেছে। এই যে গাছগুলো দেখছেন এগুলো মানে ডাঙার মধ্যে ছিল, এখন মানে জলের মধ্যে চলে গেছে। পুরো বর্ষায় যা বৃষ্টি হয়নি, দুদিনের বৃষ্টিতে একদম পুরো ভাসিয়ে দিয়েছে সব। এই জল কাটতে কাটতে একটু টাইম লাগবে। কি গো দোকান যাচ্ছি। দোকান কি কি অবস্থা, পুরো রাস্তা ডুবে গেছে তো। এই তো কেটে যাবে, আস্তে আস্তে কমে যাবে, আছে কিছুক্ষণ এখন থাকবে। চলো, ছোটখাটো বন্যা হয়ে গেছে আমাদের এখানে। দেখো শুধু উল্টে পড়ে যাও না, খালি হবে। মাছ পেয়েছিস? পেয়েছিস? কই মাছ উঠেছে? কালকে ধরছিল। কি আনতে গেছিল? এই সুজি। হয়েছে হয়েছে হয়েছে। না না না, দেখ দেখ বার কর। দেখি এই তো দেখা, মাছটা দেখাবি তো। বাহ দেখি নড়ছে, এটা কি ল্যাটা তো? বাহ ধর 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 ধর।
আবার বৃষ্টি এসে যাচ্ছে, আরো পড়বে। হ্যাঁ তুই পেয়েছিস? কি বলছো আমি বুঝতে পারছি না। জানি জানি আমরাও ধরতাম রে তোদের মতন, আর পুরো তোর মতন ছিল আমি। কি বলছো বাংলায় বলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ শিখবো না, বলে দাও কি বলছো, বুঝতে পারছি না। বৃষ্টি বাদলের মধ্যে যা হোক করে আমাদের রান্না বান্না শেষ হলো। পর্দা টর্দা ফেলে এখন ওই যে ওইদিকে পর্দাটা ফেলা আছে, ওদিকে একটু ঝাপটা আসছে। বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। মাঝখানে মনে হয় 5-10 মিনিট একটুখানি ছেড়েছিল, আবার শুরু হয়েছে। আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলোই মাত্র, সবার খাওয়া হয়ে গেছে। আমি আর বর্ণিতা খাচ্ছি। বর্ণিতা তো খেতে একটুখানি লেট হয়, ওকে সবার সঙ্গেই বসিয়েছিলাম, কিন্তু ওর এখন শেষ করতে পারিনি এখনো। আর আমি নিয়ে একটুখানি বসেছি খেতে। ধান জমিতে জল নামছে, আমি দেখছি মাছ ফাছ যাচ্ছে। আর এর কি হচ্ছে, বৃষ্টি পড়ছে ভিজছে। হ্যাঁ এদিকে বলছে আমার শীত করছে, আবার এদিকে দেখো বৃষ্টিতে ভিজছে। কি অবস্থা, জলটা পেরোচ্ছে, কি ভালো লাগছে। ছোটখাটো বন্যা। কালকে আমাদের রান্না পুজো, কি করে সব কুটুম আত্মীয় স্বজনটা আসবে বলতে পারছি না। সবাইকে জিজ্ঞাসা করছে, শুধু বলছে বৃষ্টির ওপর নির্ভর করছে, বৃষ্টি যদি ছেড়ে যায় তাহলে যাবো। ভালো করে তো গোনাও হয়নি কজন কি সব আনতে যাবো। বলছে ভালো করে গুনি কত সবাইকে বলা হয়েছে, হয়ে যাবে 50-60 জন হয়ে যাবে। এসে দেখো তুমি বেগুন ভেঙে দিয়েছো, দিদি কাঁদছে তো, স্কুলে দেখা। দিদির মন খারাপ, দিদির মন খারাপ, কি হবে গো? এবার আমাকে বানিয়ে দিতে হবে। দিদি নিজে নিজে বানিয়েছিল তো বেগুনটাই, যে তুমি বোঁটাটা ভেঙে দিয়েছো। চ আমরা ভাজা করে ফেলবো, চ ভাজা করবো। হ্যাঁ বুবলু খাবে বেগুন ভাজা? আজ তাহলে বসো, দিদিকে বলো মন খারাপ করতে হবে না, মা বানিয়ে দিচ্ছে। বর্ণিতা বেগুনটা করে রং টং সব করে ফেলেছিল, আর বুবলু ভেঙে দিচ্ছে। কাটতে হবে না রে, বোনকে বকেছে আবার, আমি করে দিচ্ছি দাঁড়া। ওই আমার ফোনটা নিয়ে গাড়ি নিয়ে কোথায় বেরোচ্ছিস? কি করে বাবা? বাবা রাস্তায় জল জমেছে, ওখানে তো নতুন গাড়ি, ধোয়া গাড়ি নিয়ে কি সৌভাগ্য রে। কখন কেমন মুড, কখন ভালো করে চাপা দিয়ে যত্ন করে রেখে দিচ্ছে, আবার কখন বের করছে। এইটা আমি করে দিচ্ছি। আচ্ছা সব আমার দায়িত্ব নেই, তোর বেগুন শুকিয়েও দেবো, রঙও করে দেবো, ঠিক আছে? বোনকে বকিস না, ও ছোটো জানে না কিছু। দেখ দেখ মুখটা দেখ, মোরও মনটা খারাপ হয়ে গেছে। বুবলু আর ভাঙবে না, ঠিক আছে? বুবলু আর ভেঙে দেবে না। হ্যাঁ এখন যাবে না। বল বাবু কি বেগুন চাই? আমি জানি গোল বেগুন, লম্বা বেগুন, তারপরে হাইব্রিড বেগুন, আমি চিনি। তুই যা বলবি সেই বেগুনই বানিয়ে দেবো। যে কোনো জিনিস ইয়ে করতে হবে, শুকোতে হবে, আবার একটু মাটি লাগাতে হবে। এঁটেল মাটি হলে ভালো হতো জানিস বাবু, বালি মাটি পিসিদিটা এনে দিল তো। কোথায় গানলে পিছিয়ে আমাদের বাগান থেকে নাকি? দেখো কি বেগুন এনেছে দিদির জন্য, বেগুন ভেঙে দিয়েছে তো, বেগুন এনে দিয়েছে না। কি বলছি? হ্যাঁ তো এটা দিলে হবে নাকি? ওটা স্কুলে নিয়ে যাবো। ওটাই তোকে নিয়ে যেতে দিয়েছে। তুই যা কান্নাকাটি করলি তাতে বোনও ভয় পেয়ে গেল। দেখ বাবু এর রং করলে আবার ঠিক হয়ে যাবে। কি করে দিলে গো? এটা পুরো মাটিটা নরম তো, এঁটেল মাটি হলে তো শেপটা ঠিকঠাক হবে। আমার থেকেও ভালো হয়েছে, লাঠি দিলেও করে দাও না নতুন করে। নিজে নিজে করবে তবে শিখতে পারবে। বোন ভেঙে দিল কাঁদছে বলে সেজন্য এটা করে দিলাম।
আমি দেখিয়ে দেবো, লঙ্কাটা দেখিয়ে দিচ্ছি, ওরকম করে করবে নিজে নিজে। তোমার রান্না শেষ হচ্ছে না, রান্না রান্না রান্না। আমাদের বুঝলে সুবিধা, আমাদের এই রান্না বাড়ি মানে পুরো কি বলবো, আবার স্পেশাল করে আবার রান্না পুজো। আমাদের এমনি রান্না শেষ হয় না, সারাদিন রান্না নিয়ে চলে। সকাল থেকে বিকাল। হ্যাঁ। সেদিনে বর্ণিতার মিস ফোন করেছে, বলছে মা কি করছে রে? বলছে, মা রান্না করে। বলছে হ্যাঁ তোর মা কি সারাদিন রান্নাঘরে থাকে? এখনো মা রান্না করে কি করছে? কত হাসি। মায়ের কাজই হলো সারাদিন রান্না করা, সকাল থেকে রাত পর্যন্ত। বাবা কালকে পড়তে যাবো। তো কখন পড়া কালকে? সকালে না সকালে বিকেলে? পড়াতো, চলে যাবে। সকালে? আমাদের রান্না তো সে রাত্রিরে, বিকেল বেলা সব আসতো দুপুর তো। থেকে শুরু হবে। হ্যাঁ সবাই হ্যাঁ ভাই, মাছ আনতে ঘুমেছে গেল নাকি রে তোর? ঠান্ডার ওয়েদার আর কি করবি? আমি তো এখন মাছ আনতে যাবো তো সকালে। তাহলে লোক কজন কি কথা বলেছে? হ্যাঁ সবারই আসার ইচ্ছা আছে, শুধু বৃষ্টিটার জন্য। মুশকিল করেছে তাহলে। বৃষ্টি ছাড়লেই যাবো, কিন্তু বৃষ্টি যদি না ছাড়ে কিছু বলতে পারছি না। দেখো ওরকম করে হবে না, আমি দেখো দেশি মাছ নিয়ে আসবো, ঠিক আছে? দেখি কোথা থেকে কি পাই। তুমি আর কটা নিয়ে খাও। আগের বারের মতো আচ্ছা আমি যাবো। বলছি দাঁড়াও, জীবাতপুর থেকে হিসেব করছে, হ্যাঁ, সুমিতা এসেছে আর বড় ভাই যদি সুমিতা এসেছো? বাহ, এসেছে। কবেই চলে শেষ, শেষ। সুমিতাকে দিয়ে শুরু না, করো। কনফার্ম করে নিলাম। ও সুমিতা বড় ভাই দুজন, আর যদি বড় বৌদি দুটো মেয়েকে নিয়ে আসে তিনজন, পাঁচজন, অপর্ণা ছজন, রমা রনিতা সাতজন, আটজন, আর ছোট বৌদি? ছোট বৌদি পিয়া আর 10জন হয়ে গেল, তাই তো 10জন। হুম। আর এদিকে হচ্ছে কল্যাণেরা তিনজন, হুম। তো 13 জন হয়ে গেল। 13 জন। ওখানে বহরমপুর থেকে মামা মামি 14, 15 জন, 15 জন। আর কে গো? 15 জন তোমার মাসির বাড়ি আর থেকে। কান্তি পাপ্পু আসবে না? না কান্তিবাবু না, মামি মামা আছে। আচ্ছা, আর তোমার ইয়ের বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে 3 জন, তোমার মা 4 জন এদিক থেকে, তাহলে 15 আছে, 19 জন, তাই তো? 19 জন। আর ওই যে আর হচ্ছে যে তোমার আমাদের বাড়িতে ধরো 8 জন আছি, হুম, 9 আর 8 17 27 জন। 27 জন হয়ে গেল। আর ওই যে তোমার বাবার মামার বাড়ি থেকে 4-5 জন আসে, ওখানে 4 জন ধরে নাও, তাহলে হ্যাঁ তুই 27 খেলি নাকি আচ্ছা 31। ওকে দিওনি, ও খেয়ে ফেলছে। 31 জন। বাপন না এই বাপন আমি খেতে দিই। 32 জন, তাই তো? খেতে পাস? 32 মানব। আর তো পলিদের ধরা হয়নি। এই ভিডিওটা দেখলে কি বলবে গো? 32 আর তোমরা পলিদের আমাদের আগে দিবে। পলিদের 4 জন, হুম, পলিদের 4 জন ধরে না, 36 জন। 32 আর 4 36 জন। হুম, 36 জন। আর তোমার বন্ধু বান্ধব কে বলেছে বলো? 36 সবারই তো রান্না আছে। হ্যাঁ 36 এই যে আর কেউ বলছে- সুরজিৎ আসবে 37 জন। 37 আর মানব যদি দুটো মেয়েকে হ্যাঁ। নিয়ে আসে 38 39 40। ও বাচ্চা, তাও ঠিক আছে 40। আর মেজো মাসির বাড়ি থেকে 4 জন, 4 জন, 44 জন। 44। আর কোথায় বললাম? 44। আর বলো না গো সুবিধা। 44 আর 44 জন আগে, আর তো মনে হচ্ছে সবই হয়ে গেছে বলো। সবই হিসেব করে হয়ে হয়ে গেছে। গেল। আমি আমাদের ইয়েটা বলছি। শ্রীরামপুরের দাদা ভাই দিদি ভাই 46 46 জন। বসুন, কি খাবেন? পরোটা? হ্যাঁ পরোটা খাবেন? এখন তো গরম, ঠান্ডা করে দেবো তো। হ্যাঁ এখন গরম, এখন দেওয়া যাবে না। হিসেব করে 46 জনে 47 জন পাচ্ছি, আরো বলা আছে আমার ঠিক মনে পড়ছে না। তুমি মোটামুটি 60 জনের মতো হিসেব ধরে চলো না। ঠিক হ্যাঁ। তোমার সেই ওই পিসি টাকা বলেছিলে যে এসেছিল? হ্যাঁ রে বলেছি তো, হয় কয় হিসেবে তাহলে ধরা হলো না? ওই তো বলছি মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। তাহলে কজন হবে? ওরা আছে কজন হবে? ওদের বাড়ি থেকে কজন দিদা, আসবে? পিসি দিদা, তোর মায়ের পিসি। তাহলে পিসি দিদা হচ্ছে। হ্যাঁ পিসি দিদা। আবার আমার নিজের পিসি, হ্যাঁ তোমার নিজের পিসি, তাহলে ঠিক আছে। পিসিকে ফোনে পাইনি, আবার মাকে বলে দিয়েছি যে তুমি যদি ফোনে পাও পিসিকে শোনাবে। আর পিসি বলেছে আমাকে বলতে হবে না, আমি আর বছরে তো হ্যাঁ। পিসি নিজেই চলে এসেছিল বলার আগে। সকালবেলায় পিসি ঠিক চলে আসবে।
সব থেকে বড় কথা এখনো তো বৃষ্টি ছাড়লো না। হ্যাঁ কালকেই তো অনুষ্ঠান। ও শুধু ঠাকুরকে ডাকছি যে যাতে বৃষ্টিটা ছেড়ে যায়। বলছে তো কালকে আর হবে না, ছেড়ে যাবে। এখানেই রান্না হবে তো সব দেখো ধরে ধরে আনতে হবে, ভিজে যাবো। এখানে কথা বলছে আর এদিকে দেখো ময়দা গুঁড়োগুলো খাচ্ছে। কি বদমাইশি এটা, ছি, 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 ছি। কি ধরনের বদমাইশি। ইস, শুধু কে দিয়ে না এটা শুনি। সব খেয়ে নিল। এ, দেখ, এমন বকবো দেখবে। ছি 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 ছি। হয়েছে হয়েছে। শুকনো ময়দাগুলো আমি দিচ্ছি, পরোটাটা একটু ঠান্ডা হোক তবে তো দেবো নাকি। কি যন্ত্রণায় পড়েছি গো। এ বাবা, মারবে বসে বসে ওকে। তো গরম পুরো, তখন খাওয়াতে পারি তাও না হয়ে যাক। দিচ্ছি, হা করে দেখি। দেবে না, আমি তো ময়দাগুলোই খেয়ে নিচ্ছি। ওকে তুমি আগে দাও, নিচের দিক থেকে দেখো যদি কিছু থাকে ঠান্ডার মধ্যে একটু ছিঁড়ে। জানি, দেখো না খুঁজে খুঁজে। এই ভালো আছে, সব খেয়ে নি। ও তুমি দেবে না কোনো চিন্তা নেই। বুড়ো কোনো চিন্তা নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মামি নাও, এই দিয়েছে এই যে না। নে, খা। খুদে নাও খুদে নাও। গরম পড়ে যাবে সব। না একটু একটু খাও। ওকে দাও মা, ও মা ওকে দাও। গরম এটা দুবনে এটা খাই। দিদি খাইয়ে দুবনে খাও, দুবনে খাও, এটা দুবনে খেয়ে নাও।